ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম হীরা ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চর্মরোগে MCPS ও যৌন রোগে FCPS এবং লেজার ও কসমেটিক বিশেষজ্ঞ হিসেবে ইন্ডিয়া হতে FAM ডিগ্রি অর্জন করেন। ত্বক, অ্যালার্জি ও যৌন রোগের পাশাপাশি তিনি ত্বক এবং চুলের কসমেটিক ও লেজার চিকিৎসা করে থাকেন। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। উঠতি বয়সে অনেকেরই এই ধরনের ব্রণের সমস্যায় ভোগেন না, এরকম মানুষ সাধারণত খুব কম। অনেকের অবশ্য মধ্য বয়সেও ব্রণের সমস্যা দেখা যায়। তো অনেক ক্ষেত্রে ব্রণগুলি সেরে যাওয়ার পরে অনেকের ক্ষেত্রেই ব্রণের কিছু গর্ত রয়ে যায়। অনেক ক্ষেত্রে ব্রণের গর্তগুলি হয়তো ব্রণ চলাকালীন বা ওঠার সময় অযথা খোটাখুটির কারণে ব্রণের গর্ত তৈরি হয়ে যায়, যা পরবর্তীকালে হয়তোবা একটা বিশ্রী, দেখতে অনেকটা বিশ্রী বা অস্বস্তিকর অবস্থা পরিণত দেখা যায় বিষয়টা। ব্রণের ক্ষতের অনেক ধরনের আধুনিক চিকিৎসা আছে। আজকে আমরা যেটা নিয়ে বলবো সেটা হলো মাইক্রোনিডলিং। মাইক্রোনিডলিং হলো একটা সূক্ষ্ম ডিভাইস, যার মাধ্যমে আমরা ব্রণের যে গর্তগুলি আছে সেগুলিকে সেই গর্তগুলির উপরে ওই মাইক্রোনিডলটা চালিয়ে তার নিচের ত্বকের নিচের যে কোলাজেনগুলি আছে, কোলাজেন ফাইবারগুলিকে একটু স্টিমুলেট করে গ্রো করতে বা জন্মাতে সাহায্য করি। এখন একটা গর্তের নিচে যদি সেই সাপোর্টটা তৈরি হয়, আস্তে আস্তে সেই স্কিনের গর্তগুলি আস্তে আস্তে ভরাট হয়। তো মাইক্রোনিডলিংয়ের ক্ষেত্রে যেই ব্যাপারটা হয় সেটা হলো এটা ধীরে ধীরে কয়েক দফায় কয়েকটা সেকশন ধরে করতে হয়। তো মাইক্রোনিডলিংয়ের সাথে আমরা অনেক ক্ষেত্রে সাথে কিছু সিরাম বা অনেক ক্ষেত্রে PRPও যোগ করি। PRP আমরা এর আগেও আমার আগের সাক্ষাৎকারে বলেছি আমরা কিছুটা। সেটা হলো PRP, মানে কিছু রোগীর শরীর থেকে আমরা 15 থেকে 20 ml ব্লাড নিয়ে সেখান থেকে সেন্ট্রিফিউজ করার মাধ্যমে রক্তের কোষ প্লাটিলেটকে আলাদা করে সেই প্লাটিলেটটাকে আমরা সিরিঞ্জের মাধ্যমে যেই ব্রণের গর্ত যেগুলি আছে সেখানে আমরা দিয়ে দিই, সাথে মাইক্রোনিডলিং করার মাধ্যমে ওই PRPটাকে আমরা ত্বকের মধ্যে ঢুকিয়ে দিই। আর সাধারণত এই ধরনের অংশে ফলাফল পেতে অন্তত 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ সময় প্রয়োজন। সেই ক্ষেত্রে একজন পেশেন্ট বা রোগীর ধৈর্য ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট। এবং সাথে এই প্রক্রিয়াটা চলার সময় আমরা যেই জিনিসটা করি সেটা অনেকেই প্রশ্ন করে, যেহেতু আমরা এখানে ইঞ্জেকশন দিচ্ছি ব্যথা পাবো কিনা বিষয়টা। তো মাইক্রোনিডলিং বা PRP এগুলি করার আগে আমরা পুরো জায়গাটাকে অবশ করে নিই, যাতে রোগী আমরা যখন ইঞ্জেকশন দেবো যাতে রোগী ব্যথা না পায়। পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে। আর রোগী ওই দিনের পর থেকে ওই দিন রেস্টে পরের দিন থেকে তার স্বাভাবিক কাজকর্ম বা অফিস আদালত যে কোনো কিছু করতে পারবে। তবে সেই ক্ষেত্রে যদি মেনটেন্যান্সের কথা বলি, কিছু আমরা ওষুধ দিয়ে দিই। আর হলো ত্বকের পরিচর্যার কথা যদি ধরা হয়, সেক্ষেত্রে একটা ভালো ফেস ওয়াশ এবং একটা ভালো ময়েশ্চারাইজার, এবং অবশ্যই বাইরে বের হওয়ার ক্ষেত্রে একটু সানব্লকটা ইউজ করা প্রয়োজন। আর এই ক্ষেত্রে প্রতি 3 মাস বা অনেক ক্ষেত্রে 2 মাস অন্তর অন্তর আমরা 2টো বা 3টা সেশন করলে মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে রোগীর ব্রণের ক্ষতমুক্ত হতে পারে। তবে ব্রণের ক্ষত ছাড়াও আরও অনেক ধরনের ক্ষতে আমরা মাইক্রোনিডলিং করতে পারি। যেমন অনেকের ক্ষেত্রে চিকেন পক্সের ক্ষত যেগুলি হয়, বা অনেক ক্ষেত্রে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে মুখে বা শরীরে অন্য কোথাও আঘাত পেয়ে স্কার হয়ে গিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সির যে স্কারগুলি আছে সেগুলির ক্ষেত্রেও কিন্তু মাইক্রোনিডলিং অনেক ভালো কাজ করে। সুতরাং যা মুখের যেই দাগগুলো আপনার কাছে খুব বিরক্তিকর মনে হচ্ছে বা অস্বস্তিকর মনে হচ্ছে, বা শরীরের অন্য কোনো অংশের যে দাগগুলো বা যে স্কারগুলো আপনার অস্বস্তিকর মনে হচ্ছে, সেটার জন্য এই অত্যাধুনিক চিকিৎসাটা মাইক্রোনিডলিংটা গ্রহণ করে আপনি স্কার বা সেই ক্ষত থেকে মুক্ত লাভ করতে পারেন।